পেঁয়াজে দ্বিতীয়বার সেচ দেওয়ার সময় কী কী সার প্রয়োগ করবেন তা নিয়ে আজকের এই ভিডিও। দর্শক বন্ধুরা, বিডি ভিলেজ ফার্মিং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের স্বাগতম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। পেঁয়াজ চাষের A to Z ভিডিও আপনাদের কাছে আমরা উপস্থাপন করেছি, তো ওইভাবে পার্ট বাই পার্ট আপনাদের কাছে আজকে কী কী সার প্রয়োগ করবে তা নিয়ে আজকের এই ভিডিও। এই যে দেখছেন ভাইটি জমিতে সার দেওয়ার জন্য তার সার রেডি করছে এবং কী কী সার দিচ্ছে তা জেনে নিন। টিএসপি দিয়েছে 5 কেজি, ইউরিয়া দিয়েছে 5 কেজি, ডিএপি দিয়েছে 15 কেজি, দানাদার 1, সালফা দিয়েছে 5 কেজি, পটাশ দিয়েছে 10 কেজি। তবে এখানে ভাইটি গুঁড়ি পটাশটা ইউজ করেছে, আপনারা চেষ্টা করবেন দানা যে পটাশটা রয়েছে ওইটা ব্যবহার করার জন্য। সার দেওয়ার বিষয়টা কিন্তু অনেকের কাছে অন্যরকম হতে পারে, কারণ এক একজন এক একভাবে তার জমিতে সার প্রয়োগ করে, সে কী পরিমাণ সার প্রয়োগ করে প্রতিটা জমির উপর ডিপেন্ড করে। তো এ ভাই তার সেচার আগে অন্যান্য সারই ব্যবহার করা ছিল, এই কারণে এই জমিতে বর্তমান সার দিয়েছে অল্প পরিমাণে। তো এই ভাইটি সামনে সেচ দেওয়ার সময় আরও সার দিবে, কী কী সার দিচ্ছে A to Z আপনাদের কাছে আমরা তুলে ধরবো। তো পুরো ভিডিও দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন। ভিডিওর কোয়ালিটি একটু খারাপ হওয়ার কারণ আসলে সেচ ব্যবস্থার জন্য একটু দেরি হয়ে গেছিলো। আমাদের এদিকে আসলে প্রচুর বর থাকার কারণে, আসলে বর সেচ দেওয়ার কারণে আমাদের জমি সেচ দেওয়ার জন্য সিরিয়াল পাইনি। এই কারণে সন্ধ্যার আগে একটু সেচ দেওয়ার সময় পেয়েছে, এই সুযোগে আসলে ভাইটি সেচ দিয়ে নিয়েছিল। আর ওই সময় আমরা আসলে ভিডিও করেছি, এই কারণে ভিডিওর কোয়ালিটিটা একটু খারাপ হয়েছে। অনেকে বলতে পারেন আসলে গুঁড়ি পটাশ ইউজ করেছে, এক্ষেত্রে কি কোনো ক্ষতি হবে কি না? আসলে বর্তমান শীতের সময় যদি আপনারা সন্ধ্যার আগে ইউজ করেন তাহলে কোনো ক্ষতি হবে না, কারণ সার ছেটানোর পরে সেচ পড়বে এবং সেচের পরে আসলে কুয়াশা হওয়ার পরে এই কারণে সারগুলো গাছ থেকে ঝরে পড়ে যাবে, সেক্ষেত্রে কোনো ক্ষতি হবে না। তবে আপনারা চেষ্টা করবেন দানা পটাশ দেওয়ার, আসলে ওটা দিলে কোনো ক্ষতি হয় না। গুঁড়ি পটাশে আসলে একটা রিস্ক থেকেই যায়। আপনারা বলতে পারেন এই জমিতে কতগুলো সার দেওয়া আছে, তো এই আপনাদের উদ্দেশ্যে আপনারা বলে দিয়ে আজকে 42 কেজি সার প্রয়োগ করা হয়েছে এখানে। 42 কেজি সার 5 কাঠা জমিতে প্রয়োগ করা হয়েছে। তো আপনারা আপনাদের জমির পরিমাণ অনুযায়ী সার কিনে অবশ্যই প্রয়োগ করবেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে এবং অভিজ্ঞ যারা রয়েছে তাদের থেকে পরামর্শ নেবেন। এই যে দেখছেন ভাইটি কিন্তু আসলে সার ছিটাচ্ছে, তার সেচ দেওয়ার আগে কিন্তু সারটা ছিটিয়ে নিচ্ছে। আপনারাও কিন্তু জমিতে সেচ দেওয়ার আগে অবশ্যই সারগুলো ছিটিয়ে নিন। পুরো জমিতে খুব ভালোভাবে সার ছিটাবেন, কারণ অনেক জায়গায় আসে সার পড়ে না, সেক্ষেত্রে পেঁয়াজে কিন্তু শক্তি গ্রহণ করতে পারবে না। তাই অভিজ্ঞ হাত দিয়ে অবশ্যই সার ছিটাবেন এবং আপনিও ভালোভাবে সার ছিটাবেন। কৃষিভিত্তিক এবং বাজারে যে কোনো ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব, ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন।